দুষ্টতান্ত্রিক আমার সঙ্গে পিছনে লেগেছে। এখন আমি কি করে বাঁচবো? এবার থাকা চলবে না, আমাকে মানুষের মতো হতে হবে। এখন আমাকে তান্ত্রিকটা ঘুরে হবে না। আমি কান্না করি। এই কি ব্যাপার? এই জায়গায় কেউই নাই, একটা বাচ্চা এত সুন্দর লাল ড্রেস পরে রয়েছে, আবার কান্দাছে। কি ব্যাপার, তুমি কান্দাছো কেন? আর তুমি কে? আমার বাবা মাকে হেরে ফেলেছি। কি কয়? এখন আমি ওর বাবা মারে করতে খুঁজবো। তোমার বাবা মার নাম কি? আমি নাম জানি না। নাম জানো না? কি হবো? আচ্ছা তুমি কান্না করো না, তুমি আমার সাথে চলো, দেখি কোন একটা ব্যবস্থা করা যায় নাকি। চলো। হ্যাঁ সুভাষ, বাচ্চা পরি সুভাষ, আহা আহা কি শান্তি। হ্যাঁ তার মানে বাচ্চা পরি আশেপাশেই আছে। আর একটু আগে আসলে আমি হাতে হাতে ধরতে পারতাম। আমাকে এই পৃথিবীতে থাকতে হবে। বাচ্চা পরি এই পৃথিবীতেই আছে কোথাও না কোথাও। এদিক থেকে গন্ধ আসতেছে, বাচ্চা পরি আশেপাশেই আছে, খুঁজে দেখি। দুষ্ট বাচ্চা পরি, তুই কি ভেবেছিস মানুষের রূপ দিলে আমি তোকে বের করতে পারবো না? এখন তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, আমি তোকে আমার কবজায় নিয়ে নেব। শয়তান, আমাকে তুই কিছুই করতে পারবি না। তোকে আমি কিছুই করতে পারবো না। শোন, আমার জাদু মন্ত্রের সমস্ত শক্তি দিয়ে আমি তোকে গ্রাস করব। এবার তোকে আমি এমন জাদু করবো তুই আমার হাত থেকে পালাতে পারবি না। তাই তো, আমি তো কিছু করতে পারছি না। তার মানে কি এই সেই সৎ ছেলে? বুঝতে পারছি, এই ছেলে ওর সাথে থাকার সাথে সাথে আমি আর কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। কিন্তু আমি হাল ছাড়বো না, পরে দেখে নেবো। আমি এখন যাই। তুমি কান্না করছো কেন? কান্না করতেছে কি লিয়ে শুনবা? তাহলে শোনো। আমি মনে আজকে কামে যাইতে পারবো না রে বাবা। আজকে যদি আমি কামে না যাই, তাহলে যে বাড়িতে ফোন করি অনেক আমার বেতন কেটে। দিহান, দিহান, তোর মারে ধর। দিহান, 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 তোর মারে ধর। মা, মা, তোর মায়ে অসুস্থ, কাজে যাবার নিছিল মনে হয় পড়ে গেছে। তোর মা দেশকে কামে না যাইতে পারে, তাহলে তো কামটা হারাবো। তাহলে আমরা কি করে খাবো? আমার চোখটা বন্ধ, আমার বউ দিয়ে কাম করে খাওয়ার লাগে। বউটা যদি কামে না যাইতে পারে, এই দুইটা বলে আননি আমরা কেমনে চলবো? আল্লাহ, তুমি কেন আমার অন্ধ বানাইলা? কেন আমার নিয়ে গেলেন আল্লাহ? কেন আমার ওকে বোঝা হয়ে রাখলা আল্লাহ? আব্বা তুমি শান্ত, তুমি কান্না করো না। আমি শান্ত হবো? তোর মতো পোলা থাকতে আমার এত কষ্ট কেন? তুই তোর মার কামটা করে দিতে পারস না? তোর মা অসুস্থ। আব্বা আমি তো কাম বুঝি না, আমি কি কাম করবো? কাজ করতে পারবি না? ঠিক আছে, ঠিক আছে, এই নি, এই নি, এই নি টাকা। এই টাকা দিয়ে 20 কিরান হাঙ্গো তিনজনের মুখে তুইলা দে, যা। না না, এই টাকা রাখো, আমি যাইতাছি। আমি যেমনি কাজ করবো, আজকে যত কাজ আছে আমি সব কাজ করে দেবো। তুমি মারা দেখে রাখ, তুমি মারা দেখে রাখিস। আমি যা।
তুই তোর মা কই? স্যার ওই আমার মা না আচ্ছা খুবই অসুস্থ, যার কারণে আইতে পারে নাই, তাই মায়ের বদলে আমি আইছি। তা আমি কোনো চিন্তা করি না স্যার, আমি ভালো কাজই করতে পারি, যে কাজ দরকার আমি ওই কাজই করে দিব স্যার। তুই নয় ঘর দর মুছে দিলি, রান্না বান্না করে কে করবো? তোর মা ছাড়া রান্না বান্না হবো? স্যার আপনি কোনো চিন্তা করেন না স্যার, আমি সব কাজ করে দিতে পারবো। স্যার আমার মা না খুবই অসুস্থ, মায়ের ওষুধ কিনতে হইব, আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে আমি আমার মায়ের ওষুধ কিনতে পারতাম। এই তোকে টাকা ছাড়া আর কোনো কথা নাই। এদিকে তোর মা 6 মাসের অ্যাডভান্স নিয়ে রাখছে, আর কত টাকা দেবো তোকে? স্যার আমি তো জানি না, তো আমার এমন কমিনি, আর তাছাড়া আমার তো অসুস্থ, পরে টাকা দেন না স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবে নি, কালকে কাজ কর। আচ্ছা স্যার ঠিক আছে। মা হ্যাঁ বাবা বলো। তোর বন্ধু বান্ধব তো এখন আসলো না। কি জানি এখনো তো আসলো না, হয়তো আসবে একটু পরেই। প্রিয়া ওই তো ওরা এসে বসে। কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি, তোমরা ভালো আছো তো? এই তো আঙ্কেল আছি ভালো। মা ও তো ঘরের ভিতরে নিয়ে যা, খাওয়া দাওয়া করা, তারপরে কথাবার্তা বলি। আমি একটু আসছি। তিহান আরে তিহান তুই এখানে কেমন আছিস? তুই কতদিন পরে তোকে দেখলাম। হ্যাঁ আমি ভালো আছি, তোরা এই জায়গায়? আমরা এখানে। আচ্ছা তুই আর এখন স্কুলে যাস না কেন বলতো? কি রে স্নেহা, তুই আমাদের বাসার কাজের লোকের সাথে কথা বলছিস কেন? কাজের লোক মানে? এই তিহান ওইসব কি বলছে? হ্যাঁ আমি তো বাড়িতে কাজের লোক, কি মানে এই বাড়িতে কাজ করি আর কি। আমি অসুস্থ তো, তাই মনে কর যে আমি আইছি কাজে। আচ্ছা তোর আইসিস যেহেতু বয়, এই জায়গায় বয়। তুইও বস আমাদের সাথে। এই ও বসবে কেন? ও হচ্ছে আমাদের বাসার কাজের লোক, ও হচ্ছে কাজ করবে, আর তোরা আমার ফ্রেন্ড, তাই তোরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবি। খাওয়া দাওয়া করে আমরা একটু গল্প সল্প করে তারপরে চলে যাবো। আরে আচ্ছা তিহান তুই ওদের জন্য শরবত আন। আরে না রে, শরবত লাগবে না, এক গ্লাস পানি হলেই হবে। ও আঙ্কেল আপনি আমার জন্য গ্লাস পানি নিয়ে আসুন। আরে না তুমি যাবে না, তিহান তুই যা, তুই ওদের জন্য পানি নিয়ে আস। ঠিক আছে। আরে চাচা ওদেরকে একটা চেয়ার এনে দে। ঠিক আছে। তা তোর দিনকাল এখন কেমন কাটছে? ভালো তো। তোর কি খবর? ভালো। আজকে কিন্তু আমরা অনেক আড্ডা দেবো, ঠিক আছে? এই যে, দাঁড়া। আরে তোর কত বড় সাহস, তুই আমার বান্ধবীর সামান্য একটা স্টিলের গ্লাসে পানি দিছিস? এই কারণে আপনি আমার থাপ্পড় মারলেন? ফকিনির বাচ্চা আবার আমার লোকের উপরে তাড়া করিস। শোন, এইসব গ্লাসে পানি খাবি তোরা, আমাদের মতো বড় লোকরা না, বুঝছস? ম্যাডাম আপনারা কি করেছেন? আপনি আমার আবার মারলেন। আবার বললাম তোর তো কেবল দুইটা দিছি, এখনো তো আর খাবেন আপনি? আপনি কি শুরু করছেন? হ্যাঁ আপনি বড় লোক দেখা যা ইচ্ছা তাই করবেন? আমার লোক কি হাত নাই? সামান্য এই কারণে আপনি আমার থাপ্পড় দিলেন, 2-2বার থাপ্পড় দিচ্ছেন। আমিও চাইলে না হাত দিয়া আপনি একটা থাপ্পড় দিতে পারি। এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলস? এই হ্যাঁ তোর তো সাহস কম না? তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। স্যার আপনি আমার বাইরে দেন না স্যার। স্যার আমার মা অসুস্থ, আমার টাকা দরকার স্যার, আপনি আমার বাইরে দেন না। কি টাকা? শুন, তোর মা এই যে 6 মাসের টাকা অগ্রিম নিয়ে রাখছে, সেই টাকা আজকের মধ্যে ফেরত দিতে হবে, নইলে তোকে বাড়িতে আমি ঘুঘু চড়াবো, বুঝলি? যা বাইরে। কি বলেন স্যার? ওর মা খুব অসুস্থ স্যার। ও তোর দরদ উতলে আসছে না? তাহলে এক কাম কর, তুইও ওর সাথে সাথে এই বাড়ি থেকে বেরিয়ে যা, তোরও এই বাড়িতে আর কাজ করার কোনো দরকার নাই। যা বাইরে বাইরে। আঙ্কেল আপনার কাজটা একদম ঠিক কাজ করছেন, ওই দিহানের বাসা থেকে বাই করে। আঙ্কেল সবাই আপনাকে সাপোর্ট করতে পারে, কিন্তু আমি করতে পারবো না, তার কারণ ওরা গরিব, আর ওরা আপনার বাসায় কাজ করে বলি আপনি যা ইচ্ছা তাই করবেন। এই কাজটা আপনি একদমই ঠিক করেন। হীরা, তোর পাশে এসে যে আমি এরকম একটা সিন দেখবো সেটা আমি কল্পনাও করতে পারিনি। তুই থাক, আমি যাই। আরে যা যা। আচ্ছা তোরা চল, আমরা সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করে অনেক গল্প করবো। চল। আর তাছাড়া ওই স্নেহা আবার গরিব মানুষের কষ্ট দেখতে পারে না, স্নেহার আবার আবেগ বেশি, আর দিয়ানের সাথে স্নেহার আবার একটু ভালো সম্পর্ক তো, তার জন্য ও চলে গেছে।
ওর কথা এখন বাদ দে, এখন চল আমরা অনেক মজা করবো। হ্যাঁ আয় তোরা খেয়ে নেবি। হা হা আসুন, আগে তোকে বাসায় খাওয়া দাওয়া করে নই, তারপরে ওই ধ্যানের ব্যবস্থা আমি আর হুমায়ুন করমুনি। হ্যাঁ 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 এখন চল। চল। আমি কি করবো? আমার আর কি হইব? আমার মা অসুস্থ, আমার কামেতে বের করে দিল। আমি আমার মায়ের ওষুধ কিনবো কেমনে? আমার ভাই আমার বাবার হয়েছে, সবাই না খেয়ে রয়েছে। আমরা তো সে টাকাও দিব না, আরও কইছে তার টাকা দিতেই হইব আজকের মধ্যে। হ্যাঁ আল্লাহ, তুমি আমার একটু উপায় বের করে দাও আল্লাহ, আমি এখন কি করবো? শুনলা তো? ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তোমার আর কষ্ট হবে না। কি কষ্ট হবো না মানে? কি বলতে চাইছো তুমি? তোমার পকেটে দেখো, পকেটে দেখবো? পকেটে কি দেখবো? টাকা দেখো। টাকা? আমার পকেটে টাকা পকেট থেকে কি কইতেছ? বলতে বলবো হ্যাঁ হ্যালা এত টাকা? এত টাকা করতে আসলো আমার পকেটে? এত টাকা তো ছিল না, এতগুলো টাকা। এটা কি আমার? হ্যাঁ তোমার, চলো আমরা ওষুধ কিনে আনি। ওষুধ কিনে আনবো? কিন্তু এই টাকা কেমন এলো কিছুই বুঝলাম না। ঠিক আছে আগে যাই না ওষুধ কিনে নিই, আমাকে তো কষ্টই থাকবো না। এত টাকা আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা চলো চলো যাই। মামনি আরে আঙ্কেল, আপনি এখানে? আপনাকে তো অস্থির দেখাচ্ছে কেন? আর ওরা না আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? মামুনি বের করে দিলে কি হবো? আমি ওই বাসার পিছনে লুকিয়েছিলাম, ওরা নাকি দেহানে মারার প্ল্যান করছে। বলেন কি? ওরা দিহানকে মারার প্ল্যান করছে? হ্যাঁ আঙ্কেল, আপনি আমার পাশে থাকেন, আমি দিহানকে বাঁচাবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বাসা আছি। ঠিক আছে চলেন, আগে আমরা দিহানকে খুঁজে বের করি। চলেন। আমি একটা জিনিস বুঝতেছি না, আমার পকেটে হুট করে টাকা এসে গেল। আমি জানি এগুলো তুমি করতেছো, কিন্তু তুমি একটা পিচ্ছি মানুষের কেমনে পারো? তুমি কি জাদু জানো? হ্যাঁ তুমি জাদু জানো? এ যাই হোক, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে এই ওষুধগুলো আমি কিনতে পারতাম না আমার মার লিগা। আচ্ছা যাই হোক, চলো আমরা বাড়িতে যাই। আচ্ছা কি ব্যাপার তোরা? আমি বলছি, আমার গায়ে হাত তুলতে চেয়েছিলে না? আমাদের বাড়িতে থেকে আমাদেরই খেয়ে আমাদেরই করে আমার সাথে বেদাবি করস? ওই ওরে আজকে একটু সুন্দর কইরা ওষুধ দে তো। হ্যাঁ ওরা তো ওষুধ দিবারে আইছি। কি রে, তাতে কার জন্য ওষুধ নিয়ে যাস? হ্যাঁ আমার মায়ের জন্য। আর তাছাড়া তোরা তো আমার বন্ধু, তোরা এইসব লাড়ি গুলো নিয়ে এসেছিস কিনলি গায়ে? এই তোর সাহস তো কম না, আমার তোর বন্ধু মানে? হ্যাঁ তুই হলো গরিব ছোট লোক, আমার তোর বন্ধু না। তোর মায়ের জন্য তুই ওষুধ নিয়ে যাস? হ্যাঁ তোর মায় আর এই পৃথিবীর আলো কখনো দেখতে পারবো না। মানে এই কি করতেছিস? এই ওষুধগুলো নষ্ট করিস না। এই তোরা কি করতেছিস? এই না এই তোরা কি করতেছিস? এই কাজ করিস না, এই তোরা এই কাজ করিস না। না এই কাজ করিস না, না এই এটা কি করতেছিস? তুমি কিছু একটা করো। এই তোরা কি করলি? তোরা আমার মায়ের ওষুধ নষ্ট করে দিলি। এবার তোরে শেষ করে দিমু। হ্যাঁ না না তোরা এটা কি করতেছিস? বোতল শুরু কর। না কি হলো? মারতে পারতেছি নাকি? এই তো কি হলো? একটা শক্তি আছে তোদের। হ্যাঁ আর একটা শাস্তি। আমাকে ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। অন্য কোনো শাস্তি দাও না। ওই দিয়া তোর কাছে মাফ কর, আমাকে ভুল হয়েছে। ঠিক আছে ঠিক আছে, যা যা তোর মাফ করে দিচ্ছি, যা। ঠিক আছে তোমার অনেক অনেক ধন্যবাদ। দিহান তুই এখানে? আমি আর আঙ্কেল তো তোকে খুঁজছি। ও জানিস কি হয়েছে? আমি ওই বাসা থেকে চলে আসার পরে ওই হীরা বিকল্প ওরা নাকি প্ল্যান করেছে, ওরা নাকি তোকে মারবে। আর না না ওরা আর আমরা মারবো না, ওরা আসছিল এই যে মাত্রই গেল, আর আমার কাছে মাপ চাইছে। ও আচ্ছা। আচ্ছা দিহান,
এই বাচ্চা মেয়েটা তো অনেক সুন্দর, কি মিষ্টি। এটা কে রে? আরে আমি জানি না ওকে, তুমি না খুব অদ্ভুত, ও জাদুও জানে। হ্যাঁ জানে? হ্যাঁ কিন্তু জিজির ভাই তুমি বাইরে বাইরে ঘুরতেছো, তোমার কি হয়েছে? আরে তুই চলে যাওয়ার পরে আঙ্কেলকে ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে। ও বুঝতে পারছি, আমি জানতাম এরকম কিছু একটা হবো। আচ্ছা জিজির ভাই, তোমার আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না, এই টাকাগুলো তুমি রাখো, এই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা করো। এতগুলো টাকা? হ্যাঁ এত টাকা তুমি পেলে করে? আরে এই যে ও আমারে দিছে। হ্যাঁ কি করতে দিয়েছে? তোমার তো জানতে হবে না, তুমি এটা দিয়ে ব্যবসা করো। আচ্ছা ঠিক আছে, আমি এই টাকাতে ব্যবসা করবো। ঠিক আছে আর কোনো বাসায় কাজ করবো না। ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা আসি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দিহান, আমি তাহলে আসি, আর তুই ঠিক মতো স্কুলে আসিস। ঠিক আছে তুই যা, আমি স্কুলে যাবো নি। আচ্ছা ঠিক আছে। কিন্তু এই ওষুধ গেলে কি হইব? ওষুধ আর লাগবে না, আমার সঙ্গে চলো। আচ্ছা ঠিক আছে চলো। তোমার কি খুব খারাপ লাগতেছে? দিহানের আব্বু, আমার খুব খারাপ লাগতেছে। আমি বেশি দিন বাঁচবো না। না না, এরকম অলক্ষী কথা কইও না। আমার দিহান তো বড় হয়ে গেছে, আমার দিহানটা নিয়ে বেশি চিন্তা না, কিন্তু আমার সম্রাট নিয়ে যত চিন্তা। আল্লাহ ভরসা, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ দেখবো। মা বাবা, দিহান তুই আইসস বাবা? ও আমি আইছি। এই দেখো, এই যে আমার বাবা চোখে দেখতে পারে না, আর আমার মা খুবই অসুস্থ। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আচ্ছা দিহানের আব্বু, আমি পুরো সুস্থ হয়ে গেছি গা। দেখো, আমি একটু কাশি না, আমার পুরো শরীর সুস্থ হয়ে গেছে গা। তুমি ভালো হয়ে গেছো? হ্যাঁ এই তো সত্যি। আচ্ছা তুমি কি আমার বাবারও ভালো করে দিতে পারবা? ঠিক আছে তাহলে তুমি আমার বাবারও ভালো করে দাও। হ্যাঁ এই আমি দেখতেছি, আমি তো তোমার সবাই দেখতেছি। সত্যি গো? হ্যাঁ ভালো হয়ে গেছো? হ্যাঁ দিহান, হ্যাঁ। আমি সবই দেখতেছি। আরে হ আব্বা, এই তো তোমার ভালো করে দিছে। এই মেয়েটা আমার ভালো করে দিচ্ছে? হ্যাঁ কিভাবে? এই মেয়েটা কে? আরে বাবা, আমি ওরা চিনি না, ওর রাস্তায় আমি পাইছি। আর দেখো এই যে আমি যতবারই পকেটে হাত দিই ততবারই এই যে অনেক টাকা আসে, কিন্তু এই টাকা আমি 4-5 জনকে দিছি, তারপরে শেষ হয় নাই। অনেক টাকা এমনি এমনি তোর পকেটে আসে? হ্যাঁ এই যে ওই আমাকে এত কিছু করছে। এই কিন্তু আমাকে সম্রাট কো, সম্রাট তো দেখতেছি না। তাই তো দিয়ান, সম্রাট কই? আমার চোখ দিয়ে আমি আজ পর্যন্ত আর দেখি নাই, আজকে দেখতে পারবো। ওই সম্রাট, সম্রাট ডাক। আমি তো জানি না। সম্রাট, সম্রাট। সম্রাট, ওই যে সম্রাট। আপু, হ্যাঁ আমার এই সুন্দর ড্রেস পরতে গেল। কি রে বাবা, সত্যি তো তোর গায়ে এত সুন্দর সুন্দর জামা কাপড় কেমনে আসলো? আরে বাবা তুমি অনেক বুঝো নাই, সবকিছু তো এই পিচ্ছি মেয়েটাই করতেছে। দেখো তোমার অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের এত উপকার করলা, আমাদের টাকা দিলা, আমার মার সুস্থ করে দিলা, বাবার ঠিক করে দিলা। তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি চলে যাবো, আমাকে এখন বিদায় দাও। ঠিক আছে তুমি যেহেতু চলে যাবা, তবে তুমি মাঝে মাঝে আইসো। আচ্ছা ঠিক আছে। আমি এখন আসি। চলে গেছে।